আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, তাই না? তো আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই যে অ্যাভোকাডো গাছ আমার ছাদ বাগানে আমার অতিথি হয়ে আসলো এই প্রথম। এর আগে আমি কখনো অ্যাভোকাডো গাছ সম্পর্কে জানিও না, দেখেও নি। জাস্ট ফলটা আমি দেখেছি। তো অনেক দিন থেকেই ইচ্ছা হয় যে অ্যাভোকাডো গাছ একটা আমার ছাদ বাগানে লাগাবো। ভাবতাম হবে না, এটি তো বিদেশি গাছ, তাই কখনো সাহস করে আমি অ্যাভোকাডো গাছ কিন্তু কিনে নিই। গাছটি অবশ্য অনেক দামি, সচরাচর সবাই কিনতে চায় না, ভাবে যে মরে যাবে কি বাঁচবে। তো আমি সাহস করে কিনে নিয়ে চলে আসলাম অ্যাভোকাডো গাছটি। তো অ্যাভোকাডো গাছ একটু ভিন্ন মতে আমি গুগল সার্চ করে দেখলাম, ইউটিউবে দেখলাম যে একটু ভিন্ন কায়দায় মানে গাছটি লাগায়। তো ভিন্ন কায়দাটি হলো, এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাভোকাডো গাছের জন্য আমার কিন্তু মাটি প্রস্তুত চলছে। শুধুমাত্র আপনাদেরকে একটু দেখাবো বলে এই অ্যাভোকাডো গাছ যেভাবে মানে আমি প্রায় 8-10টি ভিডিও দেখেছি কে কেমন করে লাগাচ্ছে, তবে আমি যেভাবে লাগাচ্ছি এভাবে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চলেছি। তো আমি প্রথমত নিয়েছি এখানে বাগানের, আমার বাড়ির আশেপাশে অনেক বড় বড় মেহগনি গাছ, তার ঠিক নিচের দিকে মাটি নিয়েছি আর মাদার মাটি নিয়েছি, মানে আমার বাগানের মাটি। আপনারা যারা ছাদ বাগান করেন তারা অবশ্যই জানেন মাদার মাটি কীভাবে তৈরি করতে হয়। মাদার মাটি আর বাগানের মাটি। আর নিয়েছি এই যে মোটা দানার যে বালু, এই যে পাথরের টুকরো আছে কিন্তু মোটা দানা, মানে ছাদে যে ঢালাই দেয় সেই বালু, ছোট ছোট পাথরের কণাও আছে। আর নিয়েছি এখানে, এই দেখেন বন্ধুরা, এখানে নিয়েছি আমি কুচু কুচু যে আমাদের খোয়া আছে, ইটের খোয়া, তার থেকে ঠিক বেছে বেছে নিয়েছি এখানে। আর নিয়েছি এখানে ভার্মি কম্পোস্টটি এই যে নিয়েছি, দেখেন এই আমার কিনে আনা ভার্মি কম্পোস্ট। আর এখানে নিয়েছি এই যে একদম শুকনো পাতা পচা আর গোবর, পুরাতন গোবর, 1 বছরের পুরাতন গোবর। তো এগুলো আমি এখন একসাথে মিক্সড করব। তার আগে আমি এখানে দেব হচ্ছে এই যে, এটা হচ্ছে ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রনাশক, যেটা আমি মাটি প্রস্তুত করার সময় দিয়ে দেব। তো আমার দেওয়া শেষ। আর এটা দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তারপর দেখেন আমি এখানে কিন্তু জিও ব্যাগ নিয়েছি। এই জিও ব্যাগটি হচ্ছে 20 গ্যালনের, যেহেতু আমার গাছটি প্রায় 3 ফুট। এই যে 20 গ্যালনের, প্রথমে এই যে শুকনো পাতা, যত প্রকার শুকনো পাতা আছে সেগুলো দিয়ে একটু মাদার মাটি দিয়েছি। মাদার মাটি এখন আমি এটি, এই যে এর নিচেতে একটু সাব পাউডার, এটি কিন্তু যে ম্যানচার সাব পাউডার ইন্ডিয়াতে পাওয়া যায়, ওই গ্রুপের একটি ফাঙ্গিসাইড। তো বৃষ্টি চলে আসবে এই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো যাই হোক, এই যে আকাশে অনেক মেঘলা, এই অবস্থাতে তাড়াতাড়ি কিন্তু আমাকে এগুলো রেডি করতে হবে। আমি রেডি করে তারপর আবারও ফিরে আসছি। তার আগে আমি এখানে সামান্য পরিমাণে একটু পটাশ দেব, লাল পটাশ, বেশি না, এই যে এইটুকু পরিমাণে একটু লাল পটাশ দিয়ে দেবো। লাল পটাশটা কিন্তু অনেক ভালো, গাছের পোকামাকড় রোধ করে, মাটিটা খুব ভালো রাখে। তো দিয়ে দিলাম। তো এখন পালা হচ্ছে আমার সুন্দর করে মেশানোর, ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
বালুটাও খুব সুন্দর করে, যেহেতু আমি একটু কম বালু দিয়েছি, আর এখানে নিয়েছি আমি 50%, 50% প্রায় 70% মাটি, আর মাটি বালু আর ভার্মি কম্পোস্ট, আর নিয়েছি প্রায় 30% মতো নিয়েছি ইটের যে খোয়াটা। মেশানো হয়ে গেছে, বৃষ্টিও চলে এসছে। এখন আমি জৈব ব্যাগে ভরবো। ভরে আমি চারিপাশটি চেপে চেপে দিয়ে তারপরে এই যে অ্যালোনিয়াম গাছটি সুন্দর করে কেটে নেব। অ্যাভোকাডো গাছটি এই যে এখন সুন্দর করে কিন্তু ছিঁড়ে নিয়েছি। একটু সাবধানে করতে হবে যাতে মাটিটি না ভেঙে যায়। তো আস্তে করে এই যে বসিয়ে দিতে হবে মিডল বরাবর। তারপরে আবারও চারিপাশ দিয়ে মাটিটা দিয়ে দিতে হবে। মাটি দেওয়ার সাথে সাথে কিন্তু হাত দিয়ে চারিপাশটি চেপে দিতে হবে, যাতে করে কোনো বাতাস বা অক্সিজেন ভিতরে মাটি দিয়ে না ঢুকতে পারে। যে তো জানি না অ্যাভোকাডো গাছটি কেমন হবে, তবে আশা করি ইনশাল্লাহ গাছটি বেঁচে যাবে। আর 15 দিন পরে আমি আমার গাছের আপডেট অবশ্যই দেব। আর আমার যেসব বন্ধুরা আগ্রহ গাছের প্রতি, যাদের অনেক ভালোবাসা আছে, তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমার অ্যাভোকাডো গাছটি লাগানো সঠিক হয়েছে কিনা। আমি সম্পূর্ণভাবে মাটি দেব না, জাস্ট এর গোড়া পর্যন্ত মাটি দেব, আর অনেকখানি আমি ঢাকা রাখবো। বারবার কিন্তু চেপে চেপে দিতে হবে। আমি আরেকটু এই যে ফাঙ্গিসাইড একটু ছড়িয়ে দিলাম। এরপরে আমি আবারও মাটিটি দিয়ে দিলাম। এখন আমার আরো কিছু মাটি লাগবে। এখন মনে হয় হয়ে গেছে। সুন্দর করে ঠিক এভাবে চেপে চেপে একটু দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো গাছের ক্ষেত্রে যখন টবে বা জিও ব্যাগে বা ড্রামে আমরা গাছ লাগাই, আমরা এই ভুলটাই করি যে মাটি দিতেই থাকি, কিন্তু চাপাই আমি খুঁজতে থাকি। আমি কিন্তু এই ভুল করতাম, এখন অবশ্যই অনেকটা শিখেছি। তো একটু মাটি বেশি হলে আমি উঠিয়ে নেব। মাটি কখনোই কিন্তু গাছের এই যে গোড়ার উপরে দেব না। জি, এই যে আমার হয়ে গেছে। এখন তারপরে আমার কাজ হলো পানি দেওয়া। যেহেতু খুঁটি আছে, খুঁটি পাতা লাগবে না। এখন আমার কাজ হলো এতে খুব সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া। আমি তেমন পানি দেবো না, অল্প একটু দেবো। তবে পানির সাথে আমি ফাঙ্গিসাইড
ফাঙ্গিসাইড দেবো। হয়ে গেছে। সম্পূর্ণভাবে আমার অ্যাভোকাডো গাছটি রোপণ করা হয়ে গেল। আর এখন সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা যে গাছটি কত দূর কিন্তু বাঁচবে বা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো সবাই আমার এই অ্যাভোকাডো গাছের জন্য দোয়া করেন। আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার কোনো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।